হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা, স্বল্প বসনার গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। হঠাৎ করে আমরা চেন্নাই থেকে বাড়িতে আসি। কিছু বাড়িতে অনুষ্ঠান ছিল এবং ননদের বিয়ের জন্য সব মিলিয়ে মিশিয়ে এবারের আসার সময় তেমনভাবে কোনো ভিডিও করিনি, কারণ সেই একই ট্রেনে এসেছি। আগের বার যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনেই এসেছি, তাই তেমনভাবে আর কোনো ভিডিও করা হয়নি। তাই একবারে কালিয়াগঞ্জে এসেই ভিডিও করছি। আর কালিয়াগঞ্জ থেকে আমার ননদের বাড়ি বেশ অনেকটা দূরে গ্রামে, তো সেখানেই আমরা এসেছি সকালে। তাই এখন 4-5টা গ্রামের দেখছি সবাই মিলে। তারপর খাওয়া দাওয়া, বিয়েবাড়ির আনন্দ ফুর্তি সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, ওই যে দূরে একটা দেখেছেন ছোট ডোবার মতো, তার মধ্যে কত শালুক ফুল ফুটে আছে। বেশ ভালো লাগছিল গ্রামের পরিবেশ, সঙ্গে গ্রামের এই সব বিয়ের নিয়ম কানুন আচার আচরণ সব কিছুই দেখছি। বেশ অন্যরকম একটু লাগছে। এখন এখানে চলছে মেয়েকে দিয়ে খই ভাজানোর কাজ, আর মেয়ে তার মায়ের কোলে বসে খই ভাজছে। এটাও একটা নিয়মের মধ্যে পড়ে। গ্রামের নিয়মগুলো কিন্তু বেশ অন্যরকম, বেশ মজাদার। তার সঙ্গে চলছে সবাই মিলে গান করে করে খই ভাজা। বিয়েটা কিন্তু বেশ নতুনত্ব লেগেছে আমার কাছে, আমি এমন বিয়েতে দেখিনি। এখন আমরা সেজে গুজে সবাই রেডি। বাইরে এখন সবাই মিলে যাবে এই ঠাকুরের কাছে, ঠাকুরকে নেমন্তন্ন করতে। এই সমস্ত কিছু যা শুনলাম তাই বললাম। আমি তো বললাম আগেই আমি তেমন কিছু জানি না। আর আমরা সবাই মিলে সাজুগুজু করেছি। আমার পাশে রয়েছে আমার কাকি শাশুড়ি। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে সবাই মিলে এখন হেঁটে চলেছি মন্দিরের দিকে। গ্রামে বিভিন্ন রকমের মন্দির আছে, আর সেখান থেকেই ভগবানের কাছে আশীর্বাদ নিয়ে মেয়ের কাছে ফেরা হবে। গ্রামের এই রাস্তাগুলো বেশ ভালো লাগছিল, অন্যরকম। প্রায় 4 বছর পর নিজেদের কোনো একটা বিয়ে বাড়িতে আনন্দ করছি। আর তার মধ্যেও ছিল জানেন, সেই সময় প্রচণ্ড জ্বরে ভুগছিলাম আমি। চেন্নাই থেকে আসার পরে এখানে বেশ ঠান্ডা ছিল, আর সেই সমস্ত ঠান্ডা লাগার পর আমার জ্বর এসে গেছিলো। বিয়ে বাড়িতে ভালো করে আনন্দটুকু করতে পারছিলাম না এই জ্বরের জন্য। তবুও যতটুকু পেরেছি করেছি, কিন্তু বেশ অনেক বছর পর নিজেদের কোনো একটা বিয়ে বাড়ি পেয়েছিলাম। তাই সবাই মিলে যেমন আনন্দ করছিল সেটাকে আমি উপভোগ করছিলাম খুব ভালো। বরযাত্রী এবং বর চলে এসে সবাই মিলে সেটাকেই নিতে গেল, আর আমি এলাম ঘরে কনেকে দেখতে। বেশ সুন্দর লাগছিল কনেকে, খুব সুন্দর লাগছিল আজকের দিনে। লাল টুকটুকে শাড়ি, বেনারসি মিলিয়ে দুর্দান্ত। এখানে বসবে বর এসে, আর সেখানে পাশেই ছিল মণ্ডপ, সেখানেই হবে বিয়ে। বর এসে মণ্ডপে প্রণাম করে বসে পড়লো বিয়েতে। আর বিয়ের লগ্নটা ছিল এই 9টা নাগাদ, আর এটা ছিল 5ই ডিসেম্বরের বিয়ে। বেশ অনেকটা দিন কাটিয়ে ফেলেছি। এখন হবে বিয়ের সেই সবচেয়ে সুন্দর মুহূর্ত, শুভদৃষ্টি, তারপর মালা বদল, প্রেমে এবং ভালোবাসার পরিপূর্ণতা। প্রায় 7 থেকে 8 বছরে কি ভালো লাগছে দেখতে, তাই না? মুহূর্তটা প্রায় 350 কিলোমিটার দূর থেকে ছেলে এসেছে মেয়েকে তুলে নিয়ে যেতে। ভাবুন তো, কত সুন্দর এক মুহূর্ত, ভালোবাসার পরিপূর্ণতা। বিয়ে
বিয়ে মানেই তো হাসি মজা আনন্দ, বন্ধুবান্ধবদের ইয়ার্কি ফাজলামো সব মিলিয়ে মিশিয়ে একাকার। আর তার প্রতিরূপ তো এই দেখতেই পাচ্ছেন, ছেলেকে একদম উপরে উঠিয়ে দিয়েছে, মেয়েকেও তাই। সেখানেই মালা বদল হচ্ছে। এটা দূর থেকে দেখতে যতটা ভালো লাগছে, তবে সেটা কিন্তু প্রচণ্ড ভয়েরও। অনেক বিয়ে বাড়িতেই আমি দেখেছি ছেলে মেয়ে দুজনেই পড়ে যায়। যাই হোক, এখন ছেলে মেয়ে দুজনেই নেমে এসেছে। চলুন এখন বিয়ের শেষটুকু দেখি। এবং প্রায় রাত্রি অনেক বেজে গেছে, এরপর হবে সিঁদুরদান। তারপর ভোরবেলা মেয়েকে নিয়ে আবার রওনা দেবে শান্তিপুরের উদ্দেশ্যে। রাত্রি প্রায় বাজে এখন 12:30 মতো। বিয়ে প্রায় 50% শেষ, আরও 50% বাকি। মানে বিয়ে শেষ হতে হতে প্রায় 1:30 থেকে 2টো বেজে যেতে পারে। তারপর তো আবার বাড়ি ফেরত যেতে হবে আমাদেরকে। আর আমরা যেখানে এসেছি রায়গঞ্জ থেকে অনেকটা দূরে, আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। সিঁদুর পরার পর মেয়েদের মুখটা কেমন যেন অন্যরকম হয়ে যায়, তাই না বলুন? দেখুন সিঁদুর পরার আগে কেমন ছিল আর সিঁদুর পরার পর মেয়েদের মুখটা কেমন যেন ভরা ভরা আর অন্যরকম সুন্দর লাগে। আচ্ছা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আজ তবে আসি, নতুন ভিডিওতে আবারও দেখা হবে খুব শিগগিরই। বাই বাই।